আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রসেসিং শেষ। দেখেন কত সুন্দরভাবে আগে কি নর্মাল একটা ছবি ছিল, সেই নর্মাল ছবিকে দেখেন স্যুট এবং টাই পরানোর পরে কতটা গর্জিয়াস লাগতেছে। দেখেন আমাদের ছবিটা কত সুন্দরভাবে আমরা কিন্তু এডিট করতে পারলাম। আসসালামু আলাইকুম। আপনি কি একটি নরমাল ছবিকে শার্ট, প্যান্ট, স্যুট, কোট, টাই অথবা অন্য কোনো পোশাক পরাতে চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। হ্যাঁ বন্ধুরা, মাত্র এক ক্লিকে আপনি একটি নরমাল ছবিকে যে কোনো পোশাক পরিধান করাইতে পারবেন। তো চলেন ভিডিওটা দেখি। তো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা নর্মাল ছবি, এই ছবিকেই আমরা কিন্তু স্যুট এবং টাই পরাবো। কেমন? তো প্রথমে আমরা যদি এই ছবিটাকে স্যুট এবং টাই পরাইতে চাই, তাহলে আমরা যেটা করব, প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ইউজ করব। ক্রোম ব্রাউজারটা ওপেন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য remove.bg এই ওয়েবসাইটে আমরা চলে যাব। এরপরে আপলোড ইমেজে যেয়ে আমাদের সেই ছবিটাকে আমরা এখান থেকে আপলোড করে দেব। আপলোড হওয়ার পরে আমরা এই ছবির ব্যাকগ্রাউন্ড যার যেটা পছন্দ, নীল অথবা সাদা, যার যেটা পছন্দ আমরা সেই কালারটাকে সিলেকশন করে দিয়ে এটাকে আমরা ডাউনলোড করে নেব। এরপরে গুগল ক্রোমে নতুন একটা ট্যাব ওপেন করে গুগল জিমিনি নামে যে গুগল এআই আছে সেই এআইতে আমরা চলে যাব। এরপরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপরে আমরা জাস্ট আমাদের ছবিটাকে আপলোড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে দিব। এরপরে উপরে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস, এখানে একটা ক্লিক করে দেবেন। এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ছবি সেটাকে আমরা এখানে সিলেকশন করে দেব। বাস, এই ছবিটা কিন্তু আপলোড হয়ে গেল। এখন যেহেতু এটা এআই, তো এআইকে আমরা সাধারণত কি করি, কমান্ড দেই। তো আমিও এই এআইকে স্যুট এবং টাই পরানোর জন্য একটা কমান্ড টাইপ করতেছি। সে টাইপটা কি, মেক দিস ম্যান ওয়ার এ টাই অ্যান্ড স্যুট। এই কমান্ডটা লিখে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু লোডিং হচ্ছে, অর্থাৎ কাজটা কিন্তু প্রসেসিং হচ্ছে। হয়তো আপনাদের এটা কাজ হইতে আপনার নেটওয়ার্ক অথবা অন্য কোনো ইস্যু হলে একটু 1 থেকে 1.5 মিনিট লাগতে পারে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রসেসিং শেষ। দেখেন কত সুন্দরভাবে আগে কি নর্মাল একটা ছবি ছিল, সেই নর্মাল ছবিকে দেখেন স্যুট এবং টাই পরানোর পরে কতটা গর্জিয়াস লাগতেছে, ঠিক না? তো আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে গেছি। এখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব। তো ডাউনলোড হয়ে গেলে আমরা ফটোশপের যে কোনো ভার্সনে এরপরে এটাকে আমরা পাসপোর্ট সাইজের ছবিতে কনভার্ট করতে পারবো। এই ছবিটাকে ফটোশপের যে কোনো ভার্সনে এটাকে আমরা ওপেন করে দিলাম। ওপেন হওয়ার পরে আমরা সাধারণত জানি যে পাসপোর্ট সাইজের ছবির মাপ হইল 40 mm, ওয়াইড 40 mm, হাইট 50 mm এবং রেজুলেশন 300। তো 40 mm 50 mm রেজুলেশন 300 দেওয়ার পরে ক্রপ টুলে ক্লিক করে আমরা কিন্তু জাস্ট এই ছবিটাকে ক্রপ করে নিব। তো ক্রপ হয়ে গেলে আমরা দোকানে দেখি যে এক পেজে অনেকগুলো ছবি দোকানদাররা বানিয়ে দেয়। তো আমরা এই ছবির উপরে কার্সরটাকে রেখে মুভ টুলে ক্লিক করে ছবিটাকে ড্র্যাগ করে আমরা নতুন পেজে নিয়ে যাব। এরপরে অল্টার ধরে ধরে আমরা এটাকে কপি করব। তো এরপরে আমরা জাস্ট সেভ এজে ক্লিক করে জেপিইজি ফরম্যাটটাকে সিলেকশন করে দেব। এরপরে আপনার একটা রিনেম লিখতে পারেন, যে নামটা লিখলে আপনি পরবর্তীতে ছবিটাকে খুঁজে পাবেন। তো এরপরে আমরা ডেস্কটপে এটাকে সেভ করে দিলাম। এখন যদি ছবিটাকে আমরা ওপেন করি, দেখি কেমন হলো। আলহামদুলিল্লাহ দেখেন আমাদের ছবিটা কত সুন্দরভাবে আমরা কিন্তু এডিট করতে পারলাম, ঠিক আছে? ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনার উপকার এসে থাকে কাইন্ডলি একটা কমেন্ট করবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।